তার মানে তুমি খাস্তগির ডাক্তারকে বিশ্বাস করছো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার পরিচিত না, আমার বন্ধুস্থানীয় বলেছি তাই ওনাকে বিশ্বাস করছেন না। আমার পরিচিত, আমার বন্ধুস্থানীয় বলে উনি বাজে ডাক্তার, তাই তো? আস্তে আস্তে বাবা, আমি কি সেই কথা বলেছি? তুমি কিন্তু নিজের মনে মুখে কথা বসাচ্ছ। মা, বাবার সাথে ঝগড়া করো না প্লিজ। তুমি তো জানো যে বাবা ঝগড়া করলে আরো বেশি অসুস্থ হয়ে যায়। তার মানে আপনি ওর চেনা লোক? কিরে মিঠি, তুই আমাদের না করলি কেন? আমার কোনো চেনা টেনা নয়, আমাদের বাড়িতে দু একবার এসছে। আমার নতুন কাকু চেনা, সেই দৌলতে এসেছে, ব্যাস এইটুকুই। তা আমি যাকে চিনি না তাকে কি বলতে হবে যে আমি তাকে চিনি? না, তার মানে তুই তো আগে দেখেছিস, কিন্তু তুই এমন ভাবে বললি, আমরা তো ভাবলাম তুই ওকে চিনিসই না। আরে চিনি না তো, আমি তো এখনো বলছি আমি সত্যি চিনি না ওনাকে। আচ্ছা, তোমাদের সমস্যাটা কি আমাকে একটু বলবে? ও তো বলছে ও আমায় চেনে না। অ্যাকচুয়ালি ঠিকই, ও সত্যি কথাই বলেছে, ও আমায় এখনো ভালো করে চেনে না, তবে চিনবে আস্তে আস্তে। আর যাকে ও ভালো করে চেনে না তাকেও কি করে বলে বলো তো যে আমি ওই মানুষটাকে চিনি? ডোন্ট ওয়ারি, তোমরা কেউ চিন্তা করো না, তোমাদের বন্ধু একদম সুস্থ মতো বাড়ি পৌঁছে যাবে। তাছাড়া আমি তো কোনো দুষ্কৃতী নই, তোমাদের বন্ধুকে তুলে নিয়ে চলে যাব। আমি কোনো বাচ্চা নাবালিকা নই যে আমাকে তুলে নিয়ে যাবে বললেই আমি নিজেকে তুলে নিয়ে যেতে দেবো সহজেই। চলো, দেরি হয়ে যাচ্ছে। আমি বাড়ি যাচ্ছি না। কোথায় যাচ্ছ? সেটা দিয়ে তোমার কি দরকার? দরকার তো আছে, আলবাত দরকার আছে। আমি তোমাদের বাড়িতে যাচ্ছি, ওখানে গিয়ে বলতে হবে মিঠির সঙ্গে রাস্তায় দেখা হলো, কিন্তু ও তো বাড়িতে এলো না, কোথায় গেল সেটাও জানি না। তাই আমায় জানতে হবে তুমি কোথায় যাচ্ছ। তুই যে বলি বাড়ি যাবি। আচ্ছা, এখন আমি ডিসাইড করলাম যে আমি এখন বাড়ি যাব না। তোদের কোনো সমস্যা আছে? না না, আমাদের কোনো প্রবলেম নেই, ভাবছি আর কি। কি ভাবছিস? ভাবছে তুমি শুধু শুধু ওদেরকে মিথ্যে কথা বললে। তুমি যে আমাকে একেবারেই চেনো না তা তো নয়, একটু তো চিনেছো, তাই তুমি ওদেরকে সত্যি কথাটাই বলে দিলে পারতে। শাট আপ। আমি তোমার সঙ্গে কোনো বাজে কথা বলতে চাইছি না, কোনো বাজে তর্ক করতে চাইছি না। ও মা, ছেড়ে দাও না মা, ছেড়ে দাও। তুমি পরে না হয় দাদাকে দেখেও। এখন তো খাস্তগির জেঠু প্রেসক্রিপশন দিচ্ছে, সেটাতেই বাবা তো ভালো হয়ে যাচ্ছেন, ভালো তো আগেও হয়েছে, তো সেটাই এখন আমরা ফলো করি না হয়। হ্যাঁ, এই তো। তা কি করে ফলো করবো? ওই প্রাণবায়ু তো যখন তখন চোখ নাক দিয়ে বেরিয়ে আসছে, গলার উপরে নাকি উঠে আসছে। তা আমি কিভাবেই বা ফলোটা করবো? কিভাবে ভরসাটা করবো আমি? আমার কথা শুনলে আর তা হবে না। হ্যাঁ তো বললাম তো, কথা শুনতে তো রাজি আছি, বললাম তো। খাবার দাবার নিয়ম মেনে দেবেন, হ্যাঁ, তেল ঝাল মশলা একদম চলবে না, আর রোজ দুবেলা করে হাঁটতে যাবেন। হাঁটাটা কিন্তু অত্যন্ত দরকার, একদম হাত ধরে হাঁটবেন। হাত ধরে হাঁটতে হবে। হাত ধরে? হ্যাঁ, হাত ধরে। উনি তো অসুস্থ মানুষ, যে কোনো সময় পড়ে যেতে পারেন। হাত শক্ত করে ধরে সকাল বিকাল দুজনে মিলে অন্তত আধ ঘন্টা 1 ঘন্টা হাঁটবেন। আচ্ছা বেশ বেশ বেশ, তাই করবো। আর কি? আর মনের শান্তি, হ্যাঁ, মনের শান্তি দেবেন। আর হ্যাঁ, ভালোবাসা দেবেন। কথাবার্তার কোনো ছেটে ছাদ নেই। কি যে বলছে। আর কি বলুন তো? আর নজর ছাড়া হবেন না একদম। যতক্ষণ পারবেন, যত নজরে থাকবেন, তত প্রাণবায়ু ঠিকঠাক থাকবে, তত ব্লকটা কমতে থাকবে। এগুলো হচ্ছে মেন্টাল পিস, বুঝতে পেরেছেন? এই সময় কাছের লোকের নজর ছাড়া হওয়া একদম চলবে না, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, তাই না হয় করে দেখবো। স্কুলে তো যেতে হবে আমাকে। হ্যাঁ, স্কুলে নিশ্চয়ই যাবেন, মাঝে মাঝে সঙ্গে নিয়ে যাবেন, রোজ যদি না নিয়ে যেতে পারেন। আর ওর কাজকর্ম? আরে এতদিন সংসার জীবন পায়নি, আগে তো সংসার জীবনটা উপভোগ করুক। কাজ করে করে তো টাকার পাহাড় করেছে, এত টাকা দিয়ে করবেটা কি? না না না, স্কুলে যাওয়ার ব্যাপারটা বাদ দিন ডাক্তারবাবু। ও যে সময়টা স্কুলে যাবে, আমি না সেই সময়টা কোর্ট ঘুরে আসবো। আচ্ছা ডাক্তারবাবু, ও যখন একা একা ওর কাজে কোর্টে যাবে, তখন কোনো অসুবিধা নেই তো?
না না, আমি যে কথাগুলো বলছি সেগুলো মেনে চললে কোনো অসুবিধা হবে না। বাকি সময়টা আপনি সঙ্গে থাকবেন, ও যা বলবে তাই শুনবেন, তাই করবেন। আর ও হাজার খোঁটা দিলেও আপনি কোনো উত্তর দেবেন না, কেমন? বুঝতে পেরেছেন তো? ঠিক আছে না? বেশ, তাই না হয় হবে। আর যখন বাপের বাড়ি যাবেন ওকে সঙ্গে করে নিয়ে যাবেন। মানে আমি যখন বাপের বাড়ি গিয়ে থাকবো, উনি 3 দিন করে সপ্তাহে আমার সঙ্গে থাকবেন ওখানে গিয়ে, আমার বাপের বাড়িতে, তাই তো? হ্যাঁ, বাবা থাকলে প্রবলেমটা কি? এই বাবা, জামাইকে 3 দিন রাখার ক্ষমতা নেই তোমার বাপের বাড়ির লোকের? ইস, কে বলেছে ক্ষমতা নেই? কে বলেছে ক্ষমতা নেই? 100 বার আছে, আলবাত আছে, ক্ষমতা নেই। কেন, তোমার বাবার কি কোনো প্রেস্টিজ নেই নাকি? ফি হপ্তাহে উনি গিয়ে 3 দিন করে শ্বশুর বাড়ি গিয়ে থাকবেন। ঠিক আছে ঠিক আছে, আমি আমার প্রেস্টিজ রাখবো, তুমিও তোমার প্রেস্টিজটা রাখা একটু অভ্যেস করো। 3 দিন করে যাওয়ার কি দরকার? হ্যাঁ, বাপের বাড়ি 3 দিন করে যাবে কেন? সপ্তাহে 1 দিন করে যাবে, আমার সাথে নিয়ে যাবে। 3 দিন করে গেলে কি বলবে বাপের বাড়ির লোক? লজ্জার ব্যাপার, বলবে যে স্বামী খেতে দিতে পারে না, তাই 3 দিন এখানে এসে খাওয়া দাওয়া করছে। তাতে আমার প্রেস্টিজ থাকবে না, তোমারও প্রেস্টিজ থাকবে না, তাই দুজনের প্রেস্টিজ অক্ষুণ্ণ থাকবে। তুমি 1 দিন করে যাবে সপ্তাহে আমার সাথে নিয়ে। হ্যাঁ, তবে আমার মনটাও ভালো থাকবে, প্রাণবায়ু বেরিয়ে আসবে না। ওই অত অপবাদ আমি নিতে রাজি নই। না, ঠিক। হে বাবা, তাহলে আমার 3 দিন করে বাপের বাড়ি যাওয়া হবে না? না, হবে না, হবে না। তুই যেদিন যাবে আমাকে সাথে নিয়ে যাবে, মানে তোমার মুখ দেখলে আমার মনটা ভালো থাকবে। আমি বলছি না। ডাক্তার খাস্তগির বলছেন, উনি তো বহু বছর ধরে আমাকে দেখছেন, উনি জানেন আমার কিসে মনটা ভালো থাকে। মেন্টাল পিস, আই নিড মেন্টাল পিস। হ্যাঁ, তাহলে ওই কথাই রইলো। এই যে প্রেসক্রিপশন, এর মধ্যে সব লিখে দিয়েছি, এটা কিন্তু ঠিক মতো ফলো করতে হবে। হ্যাঁ, 1 নম্বর, ভালো করে স্বাস্থ্যকর খাওয়া দাওয়া। ঠিক আছে, সকাল বিকেল হাঁটা, ব্র্যাকেটে বইয়ের হাত ধরে হাঁটা। তিন নম্বর, প্রিয়জন যেন নজর ছাড়া না হয়, ব্র্যাকেটে বউ। শ্বশুর বাড়ি গেলে সপ্তাহে 3 দিন গেলে 3 দিনই স্বামীকে নিয়ে যেতে হবে, আর 1 দিন গেলে 1 দিনই নিয়ে যেতে হবে। মোট কথা, আলাদা রেখে চলে যাওয়া যাবে না। ঠিক আছে, আমি এই প্রেসক্রিপশনই ফলো করে চলবো, কিন্তু কতদিনে ফল পাবো? 7 দিন। 7 দিন? হ্যাঁ, 7 দিন। যাক বাবা। মা, অন্তত এই 7টা দিন, হ্যাঁ, এই নিয়মগুলো কিন্তু স্ট্রিক্টলি ফলো করবে। তাতে যদি আমার বাবা ভালো হয়ে যায় আর কি, তাই না? হ্যাঁ, আমার যা ধারণা, এই প্রেসক্রিপশন মেনে চললে আমি 7 দিনই ভালো হয়ে যাব। যাক বাবা, বাড়িতেও শান্তি। ও খাস্তগির জেঠু, তুমি 7 দিন বাদে আর একবার এসো কিন্তু। না মানে সেলিব্রেট করতে হবে না পুরো বিষয়টা নিয়ে। কারেক্ট। বাবার ভালো হয়ে ওঠা আর মায়ের এই স্যাক্রিফাইসটা, পুরো ব্যাপারটাকে তো সেলিব্রেট করতে হবে। অবশ্যই। হ্যাঁ, আলবাত সেলিব্রেট করতে হবে। আমি 7 দিন পরে আসছি, ওই কথাই রইলো। বলছি, আপনি কোনো ওষুধ দেবেন না? আমি যে ওষুধগুলো দিয়েছি, এর তুল্য বড় ওষুধ আর কিছু আছে কি? আগে এই ওষুধগুলো খাইয়ে দেখুন, তারপর কথা হবে, কেমন? চলি। হ্যাঁ, সকাল বিকেল বউয়ের হাত ধরে হাঁটা। চিরসখা হে